সীমান্ত এলাকার জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁও সেক্টরের আয়োজনে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তরিয়াদুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল গোলাম রব্বানী। এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম, পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল হোসেন সহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তো আমরা এই অনুষ্ঠানে দেখেছি যে বিজিবির সেক্টর কমান্ডার রয়েছেন, তিনি সীমান্ত এলাকার যেসব জনসাধারণ রয়েছেন তাদেরকে চোরাচালান, মাদক ব্যবসা সহ যেসব সীমান্তে অনৈতিক কর্মকাণ্ড হয়ে থাকে সেসব থেকে তাদেরকে দূরে থাকতে তিনি পরামর্শ প্রদান করেছেন। তিনি বারবারই বলছেন যে সীমান্তে সুরক্ষায় বিজিবি কাজ করছে এবং বিজিবির টহল অব্যাহত রয়েছে। এই বিজিবি যে সীমান্তে কাজ করছে, বিজিবিকে সাহায্য সহযোগিতা করতে এবং চোরাচালান, অবৈধ অনৈতিক কাজ রোধ করতে বিজিবিকে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানান এবং সীমান্তবর্তী মানুষ যারা রয়েছে তারা যেন কোনোভাবেই যেন সীমান্তের জিরো লাইন অতিক্রম না করে ওপারে চলে যান, চোরাচালান এবং যেসব অবৈধ কাজ রয়েছে সেসবের জন্য তারা কখনো না জানান। তো আমরা এখন শুনবো বিজিবির সেক্টর কমান্ডার আসলে কি জনসচেতনতামূলক কথাবার্তা বললেন। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আমরা আজকে এই ক্ষুদ্র একটা অনুষ্ঠানের আয়োজন করেছি যে আমাদের সীমান্ত এলাকায় যারা গরিব দুস্থ মানুষ রয়েছেন, শীতার্থ মানুষ রয়েছেন, তাদের মধ্যে কিছুটা গরম কাপড় বিতরণ করার জন্য। আমরা আপনাদেরই অংশ, আমরা দেশের জনগণের মধ্যে থেকেই আমরা এসেছি, আমরা জনগণকে ভালোবাসি। বিজিবি দেশের জনগণের বন্ধু, তারই ফলস্বরূপ আমরা আপনাদেরকে মাঝে কিছুটা কাপড় বিতরণ করতে আসছি, উষ্ণ কাপড়। পাশাপাশি আপনাদেরকে কিছুটা অনুপ্রেরণা, প্রেরণা, মোটিভেশন করতে আসছি যে কোনোভাবে সীমান্তের ওপারে যাওয়া যাবে না, সীমান্তের ওপারে যাওয়া যাবে না। আমাদের দেশে আল্লাহর মতে সম্পদের অভাব নাই, আমাদের দেশে অনেক কর্মসংস্থান রয়েছে, অনেক উদ্যোক্তা রয়েছে, আমরা ইচ্ছা করলে উদ্যোক্তা হতে পারি। আমাদের ওই সীমান্ত অতিক্রম করে সে দেশে যে পেন্সিল নিয়ে আসা, মদ নিয়ে আসা, বিভিন্ন ধরনের চোরা কারবারি জিনিসপত্র নিয়ে আসা, আমাদের দেশেই তো অনেক কিছু আছে। আমরা তো দেশেই যদি কাজ করি অনেক ভালোভাবে চলতে পারি। তো আপনাদের এই কথাটা বলার জন্য যে আপনাদের আশেপাশে পরিচিত যারা আছে, যারা এই চোরা কারবারির সাথে জড়িত আছে, তাদেরকে কাইন্ডলি একটু বলতে হবে যে তোমরা সীমান্ত ক্রস করে সে ওপারে যেও না, দেশের ক্ষতি করো না। আর বেসিক্যালি যে জীবন তো একটাই জীবন। আপনারা সবাই জানেন যে সীমান্ত অতিক্রম করে ওপারে গেলে বিএসএফ গুলি করে মানুষ মেরে ফেলে। তো আমরা কেউই চাই না যে আমাদের দেশে কোনো মানুষ মারা যাক। এর জন্য এই যে সচেতনতামূলক অনুষ্ঠানগুলো আয়োজন করা, আপনাদেরকে ডেকে আমাদের লোকজন কিন্তু প্রতিটা বিউপিতেই আপনাদেরকে বলতেছে তোমরা যেও না, আপনারা যাবেন না, ওপারে যাবেন না কেউ। দেশে অনেক কাজ আছে, দেশের মধ্যে যে কাজগুলো আছে এগুলো করে অনেক সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচা সম্ভব। তো আপনারা যারা আমাদের সামনে উপবিষ্ট আছেন, কাইন্ডলি আপনাদের যারা পরিচিত জন আছে, যারা চোরাচালানির সাথে জড়িত আছে, যারা বিভিন্ন কাজে, ধরুন গরু নিয়ে অন্যান্য কাজে যারা সীমান্তের ওপারে যায়, কাইন্ডলি এটা বন্ধ করতে হবে। আমরা নতুন কোনো সীমান্ত হত্যা চাই না। আমাদের এই পঞ্চগড় জেলার আটোয়ারী থানার এই তরিয়া অঞ্চলের কোনো লোক, আমি আশা করি যে সীমান্তের ওই পারে অতিক্রম করে যাবে না এবং কোনো সীমান্ত হত্যার শিকার হবে না। আমরা দেশের বন্ধু, জনগণের বন্ধু, আমরা আপনাদের পাশে আছি। আমরা সীমান্ত সুরক্ষা করে যাচ্ছি। আপনারা জানেন যে এই প্রচণ্ড শীত, প্রচণ্ড ঠান্ডার মধ্যে, প্রচণ্ড কুয়াশার মধ্যে আমাদের বিউপি থেকে পেট্রোল, এই রাতের বেলা পেট্রোল যে সীমান্ত সুরক্ষা করছে, যে আমাদের পেট্রোলগুলো বাইরে আছে বলেই, সীমান্ত সুরক্ষা করছে বলেই আমাদের দেশ নিরাপদ রয়েছে। আমরা নিশ্চিন্তভাবে ঘুমাতে পারতেছি, অন্যান্য কাজগুলো করতে পারতেছি। তো আমাদের লোকজন কষ্ট করতেছে। পাশাপাশি সীমান্ত সুরক্ষা বিজিবি একার পক্ষে সম্ভব না, আমরা আপনাদেরকে নিয়েই সীমান্ত সুরক্ষা করতে চাই। সীমান্ত সুরক্ষা আমরা জনগণের সাথে মিলেমিশে সীমান্ত সুরক্ষা করব। আপনারা যদি সচেতন হন, আপনারা যদি সীমান্তের ওপারে না যান, সীমান্ত অপরাধে না জড়ান, সেটাই আপনাদেরকে সচেতন করার জন্য আজকে এই ক্ষুদ্র প্রয়াস। এই প্রয়াস আমরা জারি রাখবো, আমরা বলতে থাকবো, সবাইকেই বলতে থাকবো। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কাজটা যাতে আমরা ভালোভাবে করতে পারি। আমরা আপনাদের পাশে আছি।